গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর এই সকাল সকাল কোকিলের ডাক। আজকে তো হলো বৃহস্পতিবার, আর কিন্তু সকালটা দেখো মেঘলা করে আছে। কাল রাত থেকেই না ঠান্ডা হাওয়া চলছে। মেঘলা তো করে আছে, বৃষ্টি হবে কি না কে জানে। তবে এরকম করে থাকলে একটু গরমটা থেকে রেহাই হয়। কি সুন্দর কোকিল ডাকছে, দেখেই যাবে। এদিকেও একটা পাখি দেখে যাচ্ছে। এই পেঁপে গাছগুলো কত বড় হয়ে গেছে। এখন এবার গরমের সবজি চাষ করবে এই আন্টি পাশে বাড়ি। টমেটো ফমেটো তো সব গাছ তুলে ফেলে দিয়েছে। কি সুন্দর হয়ে আছে, একটু বৃষ্টি হলে ঠান্ডা হয় আরও। আর আমারও বেল গাছটার কালকে একটা ফুল হয়েছিল, আজকেও এই যে কুঁড়ি ধরে আছে, ফুল হবে। এই দেখুন বাজে পাতাগুলো ফেলে দিতে হবে, ভালো মতো এই হলেই হয়। ঝুঁকে গেছে গাছটা, এটাকে দাঁড় করাতে হবে। শিক দিয়ে দাঁড় করানো আছে, তা বাঁধতে হবে আসলে। করলার চারা ওখানে উঠেছে, ওইদিকেও উঠেছে করলার চারা। হোক, করলা গাছ হবে। আমার বিছা বিছা ঝাড়াটা হয়ে গেছে আজকে। বাবু কি হলে শুয়ে পড়েছে, দাসবাবু ফোন চার্জে লাগিয়ে দিয়েছি, উঠে চার্জে লাগাবে না। আর তারপরে দেখবে চার্জ কম, তখন বেরানোর সময় বলবে যে চার্জ নেই। চা একটু বসিয়ে দিয়েছি, রুটি হয়ে গেছে। আজকে একটু দুধ চা খেয়ে নেবো একদম, কেন পরে দাসবাবুর মতোই রুটি হয়েছে, ওকে দই রুটি দেবো। আমারও ওই সেই একটু দই চিড়ে মতো খেয়ে নেবো। ওই জন্য দুধ চা এখন একটু খেয়ে নিই। আর বাবু তো রুটিও খাবে না, না চিড়ে খাবে, জানি না ও কী খাবে। বলে একটু দুধ জাল দিয়েছি, টাটকা দুধ। বললাম একটু দুধ খা, বুসটা পড়ে আছে। শুধু বলে শুধু খেয়ে নেবো বুসটা, বলো। এই দেখো কথা বলতে বলতে ছাঁকনি না দিয়েই আমি ঢালতে লেগেছি। বলে শুধু বুস্ট খেয়ে নেবো, দুধ খাওয়াই ছেড়ে দিয়েছে। এত বদমাস লোকে। চা দাও, চা খাওয়া তো ভালো। আর ওই জন্য চাটা খেয়ে তারপর বাকি কাজ সেরে, বৃহস্পতিবারে পুজোও আছে, আর রান্নাবান্না তো আছেই। পূর্ণিমা তো কাল সন্ধ্যে থেকেই পড়ে গেছে। আর আজকে সন্ধ্যে ছাড়ছে, আজকে সন্ধ্যের পরই ভাত খেতে পারবে দাসবাবু। চাটা খেয়ে আর বসলাম না, ঘরটা ঝাঁট দিতে এলাম। ওদিকে ঝাঁটটা দিয়ে বাবুর কাছে মোছাটা লাগিয়ে দেবে, একটু সময়টা বাঁচে। এমনিও বসে আছে ঘরে, একটু দুটো কাজ কর তাহলে তোর একটু মেহনত হবে। বসে থেকে থেকে শরীরে আরও ঘুম ধরে যাচ্ছে। এইদিক ওদিক করতে গিয়ে এখানে ক্রিকেটটা আর যেতে পারলো না। মাঝ ক্রিকেটেও গেলে শরীরটা একটু ঝরে যেত। ওখানে এখানে করতে করতে আর ট্যালিটাও শেখা হলো না। ওখানে গিয়েই সব ভর্তি হতে হবে একেবারে। মেয়েদের স্কুলের রেজাল্টটা দিতেও দেরি করছে, দেরি করবে বলছে, জ্বালাতন হয়েছে। ও তো ফোন থেকে প্রিন্ট আউট বার করে নিয়েছে রেজাল্টের, কিন্তু স্কুল থেকে মার্কশিট, মাইগ্রেশন সার্টিফিকেট এগুলো তো জরুরি আছে না, ওসব নিয়েই তবে যেতে হবে। দেখা যাক কবে দেয়। মেঘলা ওয়েদার করে আরও গুমোট করছে, একটু রোদ উঠছে কিন্তু গুমোটটা যায়নি। বাবু দিকে পোছা লাগাচ্ছে, ততক্ষণ টেবিল মুছে হাতগুলো ধুয়ে নিই। চান টান করে পুজো পাঠ তো আমার হয়ে গেল। বৃহস্পতিবারের একটু সময় লাগে। চল যাই এবার ওইদিকে। আকাশটা মেঘলা ছিল, কিন্তু দেখো এখন রোদ উঠছে আস্তে আস্তে একটু। তবে খুব যে রোদ উঠবে তা নয়, বৃষ্টি তো আর হলো না। এবার খাবারটা খেয়ে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে। এখন বৃষ্টির জন্য কত মরছি। আর দুদিন বাদে বর্ষাকাল আসবে, তখন এক খেয়ে ঘ্যান ঘ্যানে বৃষ্টি, তখন মনে হয় একটু রোদ উঠুক, একটু রোদ উঠুক। বা শীতকালেও বৃষ্টি হলে মনে হয় যেন রোদ উঠুক। চল খাবারটা খেয়ে আবার রান্নার জোগাড় করতে হবে। জলখাবার খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। বড়ি ভেজে রেখেছি এখানে, মাছের টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, হাওয়া দিচ্ছে এখনো। শসা পেঁয়াজ কাটা আছে, একটু বেগুন ভাজবো। আর ঝিঙে আলু টমেটো ওই বড়িটা ভেজে রেখেছি, দিয়ে তরকারি করে নিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে ঝিঙে আলু টমেটো সব একসাথে নুন হলুদ দিয়ে চাপিয়ে দিয়েছি। সেদ্ধ হোক, জল তো দিতে হবে না, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই ব্যাস। আর নামানোর আগে বড়িগুলো দিয়ে দেবো। ফার্স্ট ক্লাস। ঝিঙে আলু মাছ দিয়ে করেছিলাম, মিনি ছেলেটা এত বদমাশ না, ঝিঙে খেতেই চায় না। মাছটা আজকে ঝাল করে দেবো, ঝিঙে একটুখানি খাওয়াবো জোর করে। বলে ঝিঙে কিছুতে খেতে চাইবে না, লাউটা তবু খেয়ে না। এটা এখন হোক, ততক্ষণ ভাবছি আমি এদিকে আটাটা বিকালের মেখে নিই, ভাতও হয়ে এসছে। সন্ধেবেলা না আটা মাখতে ভালো লাগে না, মনে হয় মেখে রেখে দিই, কাজ সেরে রেখে দিই। ভাতের ফ্যানটাও এতেই গড়াবো একটু, তারপরে ডেচকিতে জন্য তাড়াতাড়ি মেখে নিই। সবজিগুলো কাটছিলাম, দেরি হয়ে গেল। আর খাবার খেয়ে বসে চোখ লেগে যাচ্ছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছে না। কিন্তু বৃষ্টি একটু হলে হতো, তবে এটাও খারাপ না। চলো আটা মাখা হয়ে গেল, এটাকে এবার ফ্রিজে তুলে দিই। সন্ধ্যের চিন্তা কত।
মাথাটা ঢুকিয়ে দিই, গরম পড়েছে। আর গরমে এত লাইট কাটছে না এবছর, না প্রতি বছরই কাটে, শীতে কিন্তু কম ছিল, এই গরমে ও কি লাইট কাটা শুরু করেছে। আর কি রেখেছিলাম, মাছ ফাছ আছে না, ভয় লাগে খারাপ হয়ে গেলে পুরো নষ্ট হয়ে যাবে, এত লাইট কাটছে। এই রিলায়েন্স গেছিলাম, ভেবেছিলাম আইসক্রিমের একটু বার নিই, ও বাবা ভালোই হয়েছে নিই, তাহলে হয়ে যেত, গোলে আর কিছু থাকতো না। এই যে এনেছে এই মঙ্গলবারে, সেই আমার জয় মঙ্গলবারে একটু দই আনতে বলেছি, আর কিসের এটা মেয়েদারি রাবড়ি, আমার ভালো লাগেনি, বাবুও খাইনি, ওর বাবাই খাচ্ছে। আর এখানে এই জন্যই হলাম আমাদের আইসক্রিম আনো, আমরা রাবড়ি খাবো না, আইসক্রিম এনে খাচ্ছে। বার নিয়েছি, নিইনি, ভালো হয়েছে, তাহলে গলে যেত। যেটা খুলি না, গরম উঠেছে বাবা, রোদ তো উঠছে, বাবারে বাবা, এই গরম। চুলটাকে গুটিয়ে দিলাম, ঘামে যে অবস্থা হয় না, ঘাড়ে চুল পড়ে থাকলে। আর আটাটা মাখার আর একটা কারণ ছিল, যে দেখলাম দাসবাবু আজকে একটু দেরি করে বেরালো, তো ছাড়ছে তোমার পূর্ণিমা আছে সন্ধ্যে 6:42, ওই 7টা বাজবে, তারপরেই ভাত খেতে পারবে। কালকেও খাইনি, মাছ ছিল, ভাত খেলো না, ভাত খেতে পারিনি, তো মাছও খেলো না, রাতে ডিম ভেজে দিলাম, রুটি ছিল, তারপর রুটি করে দিয়েছিলাম, পোস্ত ছিল। তো আজকে এসে ভাত খাবে, 7টার পর ভাত খেয়ে নেবে, যদি না বেরায় এখন দুপুরে, তাহলে আটাটা মেখে রাখি, বেগুনটাও একটু ভেজে রাখলাম, বলো দুটো রুটি 4টে আর বেগুন ভাজা খেয়ে নাও, সন্ধ্যে রাতেই ভাত খাবে। দুদিন ধরে মাছ খাচ্ছে না, পড়ে আছে, রুটির সাথে তো মাছ ভালো লাগে না না, তো ওই জন্য। কিন্তু এখন দেখলাম বেরিয়ে গেল, তুলে দিলাম আটা ওই জন্য, তো আস্তে আস্তে সন্ধ্যেই হয়ে যাবে। আর ওই জয়মঙ্গলবারে তো শুরু হয়ে গেছে, এই মঙ্গলবার থেকে জয়মঙ্গলবার, এবারে 4টে, প্রতিবার 5টা পড়ে, কমই খুব 4টে পড়েছে। আমার বাপের বাড়িতে দুটো, মানে আমার মা প্রথম আর চেষ্টা করে, আমার বোনও আছে কিনা জানি না ঠিক, ও শ্বশুরবাড়িতে, আর আমাদের 5টাই করতে হয়, মানে যটা পড়বে, 4টে বলো 5টা বলো, তো এবারে তো 4টে পড়েছে, আর মাকে ওখানে পয়সা দিয়ে, মানে কোথায় এখন ওখানে পুরোনো ঘরে যেখানে থাকতাম সেখানে কালী মন্দির ছিল, ওখানে অনেক বাঙালিরা সব মিলে পুজো একবার দিয়েছিলাম, কিন্তু এখানে তো ঠিক জানি না, এখানে এরা অনেক কেউ করে না, সেটা আমার বাঙালি এখানে একটু কমই আছে, তো মাকে দিয়ে এসেছি। আর মুরগিটা আনবো ফলারে, আনলাম, আখের গুড় নিলাম, তারপর গুড়ের বাতাসার কথা আনা হয়নি বলছিলাম, মুরগি ফলারে মাখতে সে আগের বার মনে করে আনলাম, এবারে মুরগিটাই আনা হয়নি, তো মুরগি ছাড়াই ফলার মেখে খেয়েছিলাম। আর ওই দই ফই আন থেকে ওইটা এনেছে, রাবড়ি ফাবড়ি আমার ভালো লাগে, মিষ্টি ভালো লাগলাম না, রাবড়িটা ঠিক ভালো লাগে না খেতে। তার বাবু একটু খেয়ে বলে আমার ভালো লাগছে না, বা তুমি খাও, আমার তাহলে আমাদের আইসক্রিম এনে দাও, আমরা আইসক্রিম খাবো। যাই হোক, তো এগুলো বেগুনটা ভেজে মাছটা করলে, ওই ছেলে ভালো করে জল খাবার করবে না, বললাম দই চিড়ে আছে, দই বললাম কম আনো, ছোটো প্যাকেটে, বড়ো প্যাকেট আনবে, আর ডেটটা দেখে নিই, এই 2 দিন বাদেই এক্সপায়ার হয়ে যাবে, মানে ইউজ বাই লেখা থাকে না, তো তার মধ্যে দইটা তো খতম করতে হবে। বললাম দই রুটি খা, দই চিড়ে খা, না কিচ্ছু না, কলা খেয়েছে, একটু কেক খেয়েছে, ব্যাস, বলে খাবার দাও তাড়াতাড়ি, কোনো করবে না, দুধ খাবে না, দুধ খাওয়া কবেই ছেড়ে দিয়েছে ও, স্কুলেও ছেড়েছে আর দুধ খাওয়াও ছেড়ে দিয়েছে। চলো, অনেক গল্প করে ফেললাম, জল তেষ্টা পাচ্ছে, শুধু ঠান্ডা জল ঢুকিয়ে দিলাম, ঠান্ডা জল খেয়ে খেয়ে, আর রাতে কাল একটু আইসক্রিম খেয়েছি, গলা ব্যথা দিচ্ছে, হাওড়াতে গেলে ঠান্ডা জল আইসক্রিম খুব খেয়ে এসেছি, তো ওই জন্য মানে গলা ব্যথা দিতে লেগেছে। এখানে এসে এবার সঙ্গে সঙ্গে তো হবে না, না পরে অ্যাকশনগুলো বেরায়। মাছের ঝালও রেডি, বাবুর ভাতও বেড়ে রেখেছি, পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, করছে, ঝিঙে আলুর তরকারি রেডি, হাত বেগুন আজকের ওদিকে আছে, আর দেখালাম না। সন্ধ্যাবেলা চলে এলাম বন্ধুরা, আর বাসনগুলো ধুলে রুটিতে একটু বাবুর মতো হবে, রাজবাবু এখনও ফেরেনি, এসে চা খাবে, তারপর তো ভাত ভাত খাবে, আর আমারও তো ভাতই রেখেছি, মাছ আছে, ভাত খেয়ে নেবো একটু। এই ছুরিগুলো না একদম ভোঁতা মার্কা ছিল, কবে এনেছিল দাসবাবু সেট 3টে ছুরি, কিছু কাটাতো না, আর বাবু গিয়ে 2টো ছুরিকে এমন ধার করে এনেছে, ঘাচ 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 একদম বোর্ডে কাটা হয়ে যায়। এখন এমনি ওই পা নিয়ে নিচে বসতে উঠতেই অত সময় লাগে আমার না, এখনও বা হাঁটুটা ভালো করে মুড়তে পারি না, ব্যথা হয়ে আছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ সুবিধা হয় কেটে নিতে। বাসনগুলো তুলি, ওদিকে দুর্গা মন্দিরে আরতি হচ্ছে এখনো, মুছে না তুললে না গন্ধ ছাড়ে। একটু চাও বসিয়ে দিলাম, এখনো দাসবাবু এলো না, এলে একটু চা বাড়িয়ে দেবো। স্ত্রীর পরে আছে, এগুলো এখন করে ফেলি, বাকি গরমে না বহুত কষ্ট হয় ইস্ত্রি ফিস্ত্রি করতে, এইগুলো নিজেই করে, দাসবাবুর পছন্দ হবে না আবার আমি করে
একটু জল ছিটা মেরে কিরম করে সব পায়খানা করে করবে, করুক বাবা। একদম সুতির শার্ট তো ওগুলো। দরজাটা খুলি, নাহলে না গরমে আরও কষ্ট মিস্ত্রিতে। কিন্তু খুললে এত ঠান্ডা লাগে না, একটা ঠান্ডা হাওয়া আসে। এটাও তোমাদের সাথে বলে নিই, তারপরেই পাখা চালাবো একটু বসে, তারপরে ইস্ত্রিগুলো করবো। দাসবাবু আসতে আর চা খেলো না, 8:30 বেজে গেছিলো, বলে ভাত দিয়ে দাও। সেই কখন রুটি খেয়ে বেরিয়েছে, আর তো কিছু খাইনি, খিদে পেয়ে গেছিলো। বাবুও খেয়ে নিল, বাসন টাসন ধুয়ে, আমার শুধু একটা থালা পড়বে খাওয়ার পর। সব খেয়ে উঠে না, বেশি আমার বাসন ধুতে ভালো লাগে না, যতটা পারি দুপুরেও বলো রাতে বলো বাসন টাসন ধুয়ে তারপরে খেতে বসি। তো এখন তো হয়ে গেল মোটামুটি, আর রেজাল্ট তো বাবুর তো কবে বেরোলো, 13 তারিখে। কিন্তু কথা হচ্ছে, সমস্যা হচ্ছে ওদের স্কুলে না মার্কশিট বলো, মাইগ্রেশন সার্টিফিকেট, এটা দিতে একটু দেরি করে। এবার ও তো রেজাল্ট থেকে প্রিন্ট আউট বার করেই নিয়েছে এই ফোন থেকে রেজাল্টের। তো সেটা দিয়ে এখন অ্যাডমিশন ওখানে হবে কি না, ওখানে ভোটের রেজাল্ট হওয়ার পর আউট হওয়ার পরই তারপরে কলেজগুলোর অ্যাডমিশন শুনছি। তো সেটা তো আবার যাওয়ার আছে। ভেবেছিলাম 6 তারিখে যাবো, কিন্তু ভাবছি একটু দেরি করে যাবো, কেন যদি মার্কশিট আর এটা যদি তার মধ্যে দিয়ে দেয় তো ভালোই, ওটারও দরকার আছে। এখন একটা বড় টেনশান এবার। দুটো কলেজ তো ভরে ভেবে রেখেছি, বা বলছে না আরও 3-4-5টা কলেজের ভরে ফর্ম অনলাইনে রাখবো, যেটা ভালো হবে সেটা আগে ঢুকে যাব। তারপর অন্যটা যদি পরে চান্স পায় ভালো, আরও ভালো কলেজে, সে তখন ওখানে চলে যাবে। এখন এত বাচ্চা, বাবারে বাবা, কত অ্যাডমিশনের ভিড় হবে। তারপরে তোমার অ্যাডমিশন যতক্ষণ না হচ্ছে একটা ভালো কলেজে, ওখানে গিয়েও টিউশন ঠিক করতে হবে, দুটো টিউশন, সেইগুলো যতক্ষণ না বন্দোবস্ত হচ্ছে না, একটা না মানে বড় টেনশন। একটা এতদিন ছিল একটা রেজাল্টের টেনশন, সেটা গেল, এবার অ্যাডমিশনের টেনশন। কলেজগুলো ছুটি পড়ে গেছিলো, আমার বাবা খোঁজ নিতে গেছিলো পরশু দিন। তো কলেজ স্ট্রিটে, কিন্তু এখন তো ছুটি চলছে। তো ওই সিকিউরিটি গার্ড ছিল, ওদের থেকে খোঁজখবর নিয়ে এসছে, বলছে জুনটা মনে হয় ছুটিই থাকবে, কিন্তু অ্যাডমিশানটা মনে হচ্ছে অনলাইনে ফর্ম বেরাবে, তারপরে হয়ে যাবে। কলেজ চালু হতে হতে কি জুলাই হবে কে জানে, বলতে পারছে না। কিন্তু ওখানে আবার ওর বন্ধুরা থাকে, বাবুর হাওড়াতে যে বন্ধুরা তারা পড়ছে, তারা বলে বিয়ে ফার্স্ট ইয়ারে কোচিং করে কোনো জায়গায় শুরু হয়ে গেছে। ওই ভাবছি, আর এদিক ওদিক করে ট্যালিটাও শেখা হলো না। তখন যদি না যেতাম, এই 2 মাস এখানে ট্যালিটাও শিখে নিত। ওখানে গিয়ে কটা করবে একসাথে, তারপরেও কোচিংও শুরু হয়ে যাচ্ছে কোনো কোনো জায়গায়, সব নিয়ে না একদম এত টেনশানে আছি। যতক্ষণ একটা অ্যাডমিশান হচ্ছে, তারপরে কোচিং কোচিং একটা ভালো জায়গায় ফিক্সড হয়ে গেলে তারপরে একটু শান্তি। তারপর ওকে রেখে আসবো, সেটারও একটা মানে মনটা লাগছে এখন থেকেই। যাই হোক, সেটা তো নয় মা করতেই হবে, কিন্তু এইগুলো মিটে গেলে একটা মানে বড় ঝামেলা মাথার উপর পড়ে আছে। এই কী করা যাবে, যাই হোক। অ্যাডমিশনে এত ভিড় হবে, হবে না। আর আমাদের বেলায় লাইন দিয়ে কেমন কলেজে গিয়ে অ্যাডমিশন হতো, এখন সব অনলাইনে। একদিকে ভালো, গরমে লাইনে দাঁড়িয়ে থেকে অ্যাডমিশন অনলাইনে একটা সুবিধা হয় সেটা। কিন্তু এখন ভালো কলেজে একটা পেয়ে গেলে সেটাই হচ্ছে কথা। ভালো কলেজের অ্যাডমিশন হয়ে গেলে একটা শান্তি, তাই না? কত বাচ্চাই তো দিয়েছে, লাখ লাখ কোটি কোটি বাচ্চা, সবাই ফর্ম পড়বে। তো চলো বন্ধুরা, আমি সেইগুলো সারি। আর এই ইস্ত্রি করবো, তাও পাখা চালানো যাবে না, পাখা বন্ধ করে ইস্ত্রি করতে হবে। দরজাটা খুলে দিলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো, প্লিজ ভালো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। আজকের মতো এইটুকুই, টাটা, গুড নাইট। এই দরজাটা খুলে দিলে পুরো একটা, পুরো গাছ আছে তো এখানে, পুরো একটা ঠান্ডা হাওয়া একটা আসতে থাকে। দেখো, পাখা ছাড়া একটু বসলে, পাখা ছাড়া কিন্তু বসা যাচ্ছে। ইস্ত্রি হয়ে গেল, এবার এগুলোকে তুলে আর করবো ডিনার। এটার কি হয়েছে দেখো, সেই ওই অপ্র দেওয়া সাইডের সাথে একসাথে ভিজিয়েছিলাম না, ওই জালে ধুয়েছিলাম, আর পুরো কুর্তিটায় লেগে গেছে, ডিজাইন হয়ে গেছে অপ্রের। হয়ে গেল, এগুলো তুলে এবার ডিনারটা সেরে ফেলি, হয়ে যাবে। কত ইস্ত্রির জমে ছিল, নিয়ে যেতে হবে ওই ঘরে।